জন্মের পর পা বেঁকে যাওয়ায় বাকি ৮-১০টা শিশুর মতো স্বাভাবিকভাবে বড় হচ্ছিল না ইসরাত জাহান সুইটি। তাই তো শিশু বয়সী কপালে জোটে প্রতিবন্ধীর তকমা। একে তো প্রতিবন্ধী, তার উপর শিশু বয়সী হয় বাবা মায়ের বিচ্ছেদ। ফলে বাবা মার আদর ভালোবাসাও ঠিক মতো জোটেনি সুইটির ভাগ্যে। হয়নি ঠিকঠাক চিকিৎসা, তবে জীবনে এত সব প্রতিবন্ধকতার মাঝেও দমে যায়নি সুইটি। অদম্য ইচ্ছাশক্তি ও দৃঢ় সংকল্পের বলে একে একে স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে করেছেন মাস্টার্স পাস। এবার লড়ছেন উপজেলা নির্বাচনে। মুস্তাফিজার রহমানের রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন সুরজ আহমেদ। ছোট থেকে লড়াই করে বড় হয়েছেন ইশরাত জাহান সুইটি। ঠিকমতো বাবা মার ভালোবাসা না পেলেও দমে যাননি তিনি। প্রতিবন্ধকতা জয় করে ছুটেছেন আপন ইচ্ছায়, করেছেন মাস্টার্স পাসও। ইশরাত জাহান সুইটির বাড়ি রংপুরের পীরগাছা উপজেলার অনন্তরাম গ্রামে। ব্যক্তিগত জীবনে সুইটির রয়েছে স্বামী সন্তান। সুইটি ও তার স্বামী দীর্ঘদিন থেকে রক্তদান ও স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে অসহায় ও প্রতিবন্ধীদের জন্য কাজ করেন। মূলত বৃহৎ পরিসরে মানুষের সেবা করতে এবং প্রতিবন্ধীরা যে সমাজের বোঝা নয়, সেই দৃষ্টিভঙ্গি থেকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ইশরাত জাহান সুইটি। পাচ্ছেন সর্বস্তরের মানুষের ব্যাপক সাড়াও। সুইটি একজন প্রতিবন্ধী হওয়ার পরেও মাস্টার্স পাশ করেছেন। মনে অনেক কষ্ট নিয়ে বড় হয়েছেন, তাই তিনি অসহায় মানুষের দুঃখ কষ্ট বুঝতে পারবেন বলছেন ভোটাররা। আমি না আরো 10 জন দিবে, আরো 10 জন নিয়ে দেবো চেয়ারম্যান যদি 5,000 পায়, উনি 15,000 পায়। তার ভোটের কোনো কমতি নেই, সব জায়গায়। তাই হ্যাঁ, পাড়া মহলে যা যেখানে যে আছে সব প্রজাপতি। পাড়া প্রতিবেশী ও স্থানীয়রা জানান, সুইটি ছোট থেকেই মেধাবী। সে অনেক কষ্ট করে এত দূর এসেছে। সুইটি সমাজের অনুপ্রেরণা বলেও জানান তারা। আমি নিজের ভোট দিব, আমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও বলবো। আমার বাড়ির ভোট পাই, আমার বাড়ির আমি বলি প্রতিবন্ধীদের দেন, যেগুলো ভোট সব প্রতিবন্ধী দেওয়া হয়। সুইটির স্বামী ওমর ফারুক জানান, সুইটির মধ্যে মানুষের জন্য ভালোবাসা ও মানবিকতা দেখে তিনি তাকে বিয়ে করেছেন। বিয়ের পর দুজন একসাথে মানুষের সেবা করছেন। ইচ্ছে ছিল কখনো যদি সুযোগ আসে বৃহৎ পরিসরে মানুষের জন্য কাজ করবেন তারা। সেই লক্ষ্যেই ভোটে দাঁড় করিয়েছেন স্ত্রীকে। আসলে সবচেয়ে যেটা ভালো লাগে সেটা হচ্ছে ওর মানবিকতাটা, মানুষের প্রতি একটা ওর ভালোবাসা বা ওর ভদ্রতা, ওর আচরণটা। আলহামদুলিল্লাহ সবাই খুব সাদরে গ্রহণ করতেছে। আসলে নিজের সন্তানকে যেভাবে ভালোবাসে ঠিক সেভাবে আমাকে গ্রহণ করতেছে। আর সবার একটাই কথা, ইনশাল্লাহ আমরা সবাই প্রিয়তাবাসী আপনাদেরকে ভোট দিব। আর ইশরাত জাহান সুইটি জানান, ছোটবেলা থেকে শারীরিক প্রতিবন্ধকতা তাকে দমিয়ে রাখতে পারেনি। সমাজে প্রতিষ্ঠিত হতে অক্লান্ত পরিশ্রম করেছেন। মানুষের জন্য কাজ করতে তার খুব ভালোই লাগে। প্রতিবন্ধীরা যে সমাজের বোঝা নয়, সেই দৃষ্টিভঙ্গি থেকে তিনি নির্বাচন করছেন। আমার নানু মেম্বার ছিল, উনি 29 বছর মেম্বারি করছেন। আমার মাও সাবেক মহিলা মেম্বার। আমি আসলে তাদের দেখে অনুপ্রাণিত। আর আমার হাজবেন্ডেরও একটা সংগঠন আছে, বিন্দু রক্তদান ও সমাজসেবা সংগঠন। এই সংগঠনের মাধ্যমে আমরা সমাজসেবামূলক সব ধরনের কাজ করে থাকি। অসহায় প্রতিবন্ধীদের নিয়ে কাজ করি। বিশেষ করে উত্তরবঙ্গে যত অসহায় মানুষের রক্তের প্রয়োজন হয়, আমরা তাদের বিনামূল্যেই এসব রক্ত দিয়ে থাকি। আর আমি মানুষের পাশেই থাকবো, মানুষকে নিয়ে কাজ করব, এইটাই আমার চাওয়া। আগামী 8 মে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে ইশরাত জাহান সুইটির প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন 5 জন। তবে ফলাফল যাই হোক মেনে নেবেন সুইটি, কিন্তু কোনো হানাহানি চান না এই প্রার্থী। সুরজ আহমেদ, কালবেলা।